হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বানাবো খাসির মাংস রেসিপি। ফুল ভিডিওটি দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমাদের খাসির মাংসটা আমরা কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করব, সমস্ত মশলাপাতি দিব। এখানে আছে জিরা, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা বাটা আর জয়ফল, জয়ত্রী, লং, এলাচি বাটা এখানে আছে। তো এখন মশলাগুলোকে মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই যে মাংসগুলোর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমরা মাংসের মধ্যে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। এখন মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মেখে নিব। তারপরে এই মাংসগুলোকে 15 মিনিট রেস্টে দিয়ে দিব। এখন এই মাংসের মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি, রান্না করার সয়াবিন তেল দিয়ে এখন ভালোভাবে মেখে নিতেছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দিব। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিবেন। এখন আমরা কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিব। অবশ্যই আপনারা আলুগুলোকে হালকা করে ভেজে নেবেন, তাহলে অনেক ভালো লাগবে খেতে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন কিছু গোটা মশলা দিয়ে দিব, তেজপাতা আর লং। এখন এটার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু হালকা করে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিব একটু মশলাগুলোকে। তো এখন এই ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিব, আর এটার মধ্যে টমেটোও অ্যাড করা হয়েছে। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। তো এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে দেখুন, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নিব। তো দেখুন, মাংসটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। আপনারা এরকম করে রান্না করবেন। এখন আমরা অনেকগুলো এখানে রসুন দিয়ে দিব। এই মাংসের সাথে গোটা রসুন দিলে অনেক বেশি মজা হয়। এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে পানি দিয়ে দিব। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে এই যে দেখুন, আমাদের মাংসটা কত বেশি সুন্দর হয়েছে কালারটা। আমাদের মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে। খুবই সহজভাবে আপনারা অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি খেতে বসে গিয়েছি। এখানে লেবু, পেঁয়াজ আর খাসির মাংস নিয়েছি। এটা অনেক বেশি মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করে দিবেন। আপনারা এখন আর লাইক করেন না, অবশ্যই বেশি করে লাইক করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। আর কীরকম ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। কার কার খাসির মাংস পছন্দ আমাদের মতো অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখুন, খাসির মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, আর এটা খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে, অনেক মজা। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।